শুরুতেই তোমাকে একটা কথা বলি, তুমি নিজেও হয়তোবা খেয়াল করেছো যে পৃথিবীতে সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলো একটু বেশি সুখী, কিন্তু তাদের জীবনে সুখ থাকলেও শান্তির অনেক বেশি ঘাটতি থাকে। তবে কি জানো, মানুষের জীবনে সুখের থেকে শান্তির বেশি প্রয়োজন হয়। ভাঙা কুড়ে করেও ঘুম আসবে যদি তার মনে শান্তি থাকে। সুখ ও শান্তি দুটো আলাদা জিনিস। গরিবের ঘরেও হয়তোবা সুখ দেখা যায় না, কিন্তু শান্তিরও কোনো অভাব হয় না। কেন জানো? কারণ তারা অল্পতেই খুশি হয়। তারা তাদের জীবনে যা কিছু পেয়েছে, যতটুকু পেয়েছে, সেগুলো নিয়েই তারা তাদের উপরওয়ালাকে ধন্যবাদ জানায়। আসলে কি জানো, আমাদের প্রত্যেকের মধ্যেই একটা অভ্যাস তৈরি করা উচিত, অল্পতে খুশি থাকা, অল্পতে সন্তুষ্ট থাকা। আসলে মানুষ এটা সময় ভুলে যায় যে খারাপ সময়গুলোকে একাই কাটাতে হয়। এই কারণে পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যারা অন্যের কষ্ট দেখলে উপভোগ করে। কেউ যদি একা থাকতে শুরু করে, তাহলে এই পৃথিবী কেউ তাকে দুঃখী করতে পারবে না। কেউ যদি একাকিত্বকে অ্যাকসেপ্ট করে, তাহলে কেউ তার মন খারাপের কারণ হতে পারবে না। আসলে দুঃখ তো জীবনের একটা অংশ, যদিও আমরা এটা বারবার ভুলে যাই। যদি সুযোগ পাও, তাহলে নিজেকে একটু হাসি খুশি রাখার চেষ্টা করো, নিজেকে একটু আনন্দে রাখার চেষ্টা করো। কেন বারবার এটা ভুলে যাও যে এই পৃথিবীতে নিজের থেকে অধিক আপন কেউ হয় না, নিজের থেকে অধিক কাছের কেউ হয় না। সত্যি বলতে আমরা এটাই ভুলে যাই যে যদি কেউ কখন আমাদেরকে ছোট করতে চায়, তার মানে এটা যে আমরা তার থেকে অনেক বেশি এগিয়ে আছি, আমরা তার থেকে অনেক বেশি উপরে আছি। কারণ যে উপরে থাকে তাকেই তো টেনে নিচে নামানো হয়। তাই যদি কেউ তো কখনো তোমাকে ছোট করতে চায়, তাহলে ভেবে নিও তুমি তাদের থেকে অনেক বেশি উপরে আছো। একটা মজার বিষয় কি জানো, এই পৃথিবীতে লক্ষ লক্ষ প্রাণীর বসবাস, কিন্তু তার মধ্যে শুধুমাত্র মানুষই রোজগার করে। অথচ কোনো প্রাণী অনাদারে মরে না। আর এই মানুষই একমাত্র প্রাণী যাদের কখনো পেট ভরে না। কতটা অদ্ভুত বিষয়, তাই না? আসলে যারা সৎ পথে চলতে চায়, তাদেরকে কিছুটা মানিয়ে নিতে হয়, কিছুটা অল্পতেই সন্তুষ্ট হতে হয়। তোমার কাছে একটা ছোট্ট অনুরোধ করব, নিজেকে সৎ রাখার চেষ্টা করো, জীবনে সৎ পথে চলার চেষ্টা করো, যতটা পারো সৎ পথে উপার্জন করো। কারণ মানুষ এটা ভুলে যায় যে একটা সময় পরে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। মানুষ এটা ভুলে যায় আমাদের প্রত্যেককেই উপরওয়ালার কাছে জবাবদিহিতা করতে হবে। তাই সেই দিনটার কথা মনে করে নিজেকে সৎ রাখার চেষ্টা করো, সৎ থাকার চেষ্টা করো। যদি কখনো ঠকে যাও, তাহলে অন্তরে একটা শান্তি পাবে যে না, আমি ঠিক ছিলাম। সত্যিই তো, সত্য মানুষকে শান্তি দেয়। তুমি জানলে হয়তোবা অবাক হবে যে পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যাদের গর্বে মাটিতে পা থাকে না, যাদের অহংকারে মাটিতে পা স্পর্শ হয় না। যদি ভুলে যাও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবী অচল, তাহলে দেওয়ালে টাঙানো পূর্বপুরুষের দিকে দেখো। আর যদি পারো তাহলে শ্মশান থেকে, কবরস্থান থেকে ঘুরে আসো, একটু হাসপাতাল থেকে ঘুরে আসো, তুমি সমস্ত উত্তর পেয়ে যাবে। সেই জায়গাগুলোতে আমাদের থেকেও ধনী ট্যালেন্টেড কত লাখ লাখ মানুষ আছে, শুয়ে পড়ে আছে, অথচ পুড়ে ছাই হয়ে গেছে। যদি আমাদের চিন্তা ভাবনা এমন হয়,
যে আমরা তো স্বল্প সময়ের অতিথি, আজ আছি কাল নাও থাকতে পারি। যদি কেউ ভাবে আমি তো কিছুক্ষণের জন্যই পৃথিবীর মেহমান, তাহলে তার মাথায় কখনো অহংকার আসবে না। প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ ছাড় পাবে না। এই যতটা পারো ততটা সম্ভব নিজেকে সৎ রাখার চেষ্টা করো। কখনো দুশ্চিন্তা করো না। যদি চিন্তা করতেই হয় তাহলে সুচিন্তা করো, নিজের বিষয়ে, নিজের পরিবারের বিষয়ে, নিজের কাছের মানুষগুলোর বিষয়ে। একটা কথা সারা জীবন মনে রেখো, একটা মানুষের নেগেটিভ চিন্তা যেমন তাকে ধ্বংস করে, ঠিক তেমনি পজিটিভ চিন্তা ভাবনা মানুষকে অনেক সাফল্য এনে দেয়, অনেক সুখী করে দেয়। তাই পরিস্থিতি যেমনই হোক না কেন, সময়টা যেমনই হোক না কেন, সর্বদা পজিটিভ থাকার চেষ্টা করো, পজিটিভ ভাবার চেষ্টা করো, পজিটিভ মানুষের সাথে মেলামেশার চেষ্টা করো। মনে রেখো, সময় পরিবর্তনশীল। নিঃসন্দেহে তোমার আগামী দিনটা অনেক সুন্দর হবে। তুমি যতটা চাও হয়তোবা তার থেকেও বেশি কিছু পাবে। শুধু একটু ধৈর্য ধরো, অপেক্ষা করো। খারাপ সময় চলে যাবে, দিনটা তোমারই হবে। জীবনের খারাপ সময়গুলোতে যদি কাউকে পাশে না পাও, তবে মন খারাপ করো না। জেনে রেখো, একজন আছে যে সমস্ত কিছু সঠিক এবং সুন্দর করার ক্ষমতা রাখেন। এই সৃষ্টিকর্তাকে সবসময় স্মরণে রেখো। কখনোই এটা ভুলে যাওয়া উচিত নয় যে আমাদের রূপ, যৌবন, অর্থ, সম্পদ সবই আমাদের সাময়িক পরিচয়। সময়ের সাথে সাথে এই সমস্ত সব কিছুই ছেড়ে চলে যেতে হবে। এত টেনশন, এত দুশ্চিন্তা, এত মন খারাপ, এগুলো করা বন্ধ করো। বরং জীবনে এমন কিছু করার চেষ্টা করো যেটার জন্য মানুষ তোমাকে মৃত্যুর পরেও স্মরণ করবে। মানুষকে এমন কিছু দেওয়ার চেষ্টা করো যেটা কখনোই ফিরে নেওয়া যায় না। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো এই পৃথিবীতে সবথেকে দামি, সবচেয়ে মূল্যবান জিনিস কি, এমন তিনটি জিনিস যা অনেক বেশি মূল্যবান। যদি আমাকে জিজ্ঞেস করো যদি সব থেকে তিনটি মূল্যবান জিনিসের